শুনশান নীরবতার মধ্যে কেঁপে উঠল সৌদি আরবের আকাশ। দূর থেকে কি এসে পড়ল মরুভূমিতে? তবে কি গাজা ইস্যুতে নীরব থাকার প্রতিশোধ হিসেবে যুবরাজের দেশে হামলা করছে ইরান কিংবা তেহরান সমর্থিত গোষ্ঠীগুলো? জানা গেছে এই মিসাইল ছুড়েছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথিরা। ব্যালিস্টিক মিসাইলটি ইসরায়েলে ছোড়া হলেও মাঝপথে সৌদি ভূখণ্ডে পড়ে যায়। ইয়েমেন থেকে সরাসরি ইসরায়েলে হামলা করা কিছুটা কষ্টসাধ্য। সুদূর সৌদি আরব পেরিয়ে সেই সমরাস্ত্র আঘাত করে তেল আবিবে। সৌদি আরবের বিশাল ভূখণ্ড, এরপর জর্ডান পেরিয়ে ইসরায়েল হওয়ায় স্থলপথে তেল আবিবে হামলা কিছুটা কষ্টসাধ্য, যেটা সমুদ্রপথে সহজ। এরপরও গাজায় পুনরায় ইসরায়েল আগ্রাসন শুরুর পর থেকে তেল আবিবে পড়ছে হুথিদের ছোড়া রকেট। এমনকি তেল আবিবের বিমানবন্দর বেন গুরিয়নে মিসাইল হামলাও চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র হুথি যোদ্ধারা। যদিও এর মধ্যে হয়েছে ভুল। ইসরায়েল অভিমুখে ছোড়া এক ব্যালিস্টিক মিসাইল পড়েছে সৌদি আরবে, আরেকটি ভূপাতিত করার দাবি করেছে ইসরায়েলের বিমান বাহিনী। যদিও সৌদি আরবে ছোড়া মিসাইল নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি রিয়াদ। ইসরায়েলে হামলার চতুর্থ চেষ্টা ছিল এটি। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সেটি দেখতেও পেয়েছিল, কিন্তু ব্যালিস্টিক মিসাইলটি ইসরায়েলের আকাশসীমায় প্রবেশের আগেই সৌদি আরবে পড়ে যায়। আরেকটি ব্যালিস্টিক মিসাইল ইসরায়েল ভূপাতিত করেছে এমন দাবি করলেও এর কারণে মধ্য ইসরায়েল আর জেরুজালেমে বেজে উঠেছে জরুরি সতর্ক ঘণ্টা। এখন পর্যন্ত ড্রোন আর মিসাইল দিয়ে ইসরায়েলে অনেকবার হামলার চেষ্টা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। গাজায় ইসরায়েল পুনরায় গণহত্যা শুরুর পর লোহিত সাগরে আবারও বাণিজ্যিক জাহাজ আর মধ্যপ্রাচ্যের জলসীমায় যুক্তরাষ্ট্রের রণতরীতে হামলা শুরু করেছে হুথিরা। এদিকে হুথিদের এমন হামলায় ভয়ে কোণঠাসা হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। এমন অবস্থায় মধ্যপ্রাচ্যের জলসীমায় আরেকটি রণতরী পাঠানোর নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়। পিট হেগসেথ বলেন, আগামী মাসেই এই রণতরী মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হবে। এ নিয়ে 6 মাসের ব্যবধানে মধ্যপ্রাচ্যের জলসীমায় আসছে মার্কিন দুটি রণতরী। সেই সঙ্গে রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যানও আরও 1 মাস থাকছে লোহিত সাগরে। বর্তমানে হুথিদের অপারেশনের বিরুদ্ধে কাজ করছে এই রণতরী, কিন্তু হুথিরা রকেট হামলা শুরু করলে এই রণতরীগুলোতেও হামলা হয়। হেগসেথ জানান, ইউএসএস কার্ল ভিনসন, যেটি এখন প্রশান্ত মহাসাগরে মোতায়েন রয়েছে, সেটিকে মধ্যপ্রাচ্যে নিয়ে আসা হবে। আগামী মাসেই এটি ভূমধ্যসাগরে প্রবেশ করবে। এই জলসীমায় যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ার কারণে ইরানের কাছে বার্তা যাচ্ছে যে দেশ হুথিদের সমর্থন করে। যদিও ইরান জানিয়েছে হুথিরা স্বাধীন সশস্ত্র গোষ্ঠী, ইরানের সাহায্য বা মতামতের তাদের কোনো প্রয়োজন নেই। 2023 সালের গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যের বাণিজ্যিক জলসীমা অস্থির করে রেখেছে হুথি বিদ্রোহীরা। এছাড়াও প্রতিনিয়ত ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের রণতরী বাণিজ্যিক জাহাজে হচ্ছে হামলা। সম্প্রতি ইসরায়েল গাজা ভূখণ্ডে পুনরায় সেনা অভিযান শুরুর পর নড়ে চড়ে বসেছে ইরানের এই প্রতিরোধ অক্ষ।